এখানে অনেক মেহমানরা বসে আছে। আলোচনা আমি সংক্ষিপ্ত করব। আমি আর অন্যদিকে যাচ্ছি না, আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই পৃথিবীর মধ্যে প্রায় ৪৫০০ ধর্ম রয়েছে। ওই ৪৫০০ ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আল্লাহর মনোনীত করেছেন, অন্য কোন ধর্মকে মনোনীত করে নাই। মানুষ যদি অন্য ধর্মের মাধ্যমে আল্লাহকে পেতে চায়, অন্য ধর্মের মধ্যে ইবাদত বন্দেগী করে তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা অন্য যে কোনো ধর্ম অবলম্বন করো না কেন, অন্য ধর্মের মধ্যে যদি তোমরা বন্দেগী করতে 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 আজীবন যদি বন্দেগী করো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে যদি তোমরা বন্দেগী করো, বন্দেগী করতে করতে জীবন পার করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার দিন, তার ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই ইসলাম ধর্ম, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমরা তো এখন বাপদাদার পরিচয় আমরা মুসলমান, আমাদের বাপদাদা মুসলিম ছিল, আমরাও মুসলমান। আমরা এই সূত্রে এখন মুসলমান, মুসলমানদের যে কার্যক্রম এটা আমাদের মধ্যে নাই। আল্লাহ পাকের প্যারা হাবিব এই ধর্ম প্রচার করার জন্য কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে। আল্লাহর মনোনীত দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানুষদের মধ্যে প্রচার করতে গিয়ে আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী মদিনার জিন্দেগিতে 10 বছরের মধ্যে একটা নয়, দুইটা নয়, আমার নবী প্রায় ছোট বড় 80টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী মদিনার জিন্দেগি 10 বছরের মধ্যে আমার নবী ছোট বড় প্রায় 80টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। ওই ইসলাম আমরা এখন ইসলামকে সুন্দরভাবে আমরা গ্রহণ করি না, ইসলামের কার্যক্রম আমাদের মধ্যে নাই। ও দুনিয়ার মানুষ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা অভিযোগ দিলেন উম্মতের ব্যাপারে। এটা আমি যখন পড়ি আমার চোখ বেয়ে বেয়ে পানি চলে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন শেষ বয়সে উপনীত হলো, আমার নবী রাত্রিবেলা তাহাজ্জুদের জন্য দাঁড়াতে পারে না, আমার নবী শক্তি কোলায় না, আমার নবী বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে গিয়েছে, আমার নবী নফল নামাজ পড়তে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার নবীর উম্মতেরা, তোমরা আমার নবীকে অত্যন্ত বৃদ্ধ বানিয়ে দিয়েছো, আমার নবীকে তোমরা দুর্বল বানিয়ে দিয়েছো। আমার নবীর বয়স মাত্র 63 বছর। 63 বছরের জিন্দেগিতে মানুষ অত্যন্ত সবল সুস্থ থাকে, কিন্তু আমার নবী দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল, আমার নবীকে নবীর উম্মতেরা আমার নবীকে দুর্বল করে দিয়েছে। এই ইসলামের জন্য কেমন কষ্ট করেছে তোমরা জানো নি? তায়েফের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠানো, আমার নবী সর্বপ্রথম এই পৃথিবীতে আসার পরে
নবুয়তের প্রচার করেন নাই। আমার নবী নবী হিসেবে এই দুনিয়ার মধ্যে এসেছিল এবং প্রত্যেকজন নবী রাসূল এই পৃথিবীর মধ্যে নবুয়তের লাইসেন্স লইয়া এসেছিলেন, কিন্তু আমার নবী নবুয়ত প্রচার করেন নাই। 40 বছর পর আমার নবী নবুয়তের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তায়েফের জমিনে যখন আমার নবী ইসলামের দাওয়াত দিতে গেল, তায়েফের জমিনের লোকেরা আমার নবীকে পাথরের আঘাত করতে লাগলো। তায়েফের লোকেরা আমার নবীকে পাগল পাগল বলে তারা পাথর ছুঁড়ে মারতে লাগলো। ছোট ছোট বাচ্চাদেরকে কুকুরের মতো আমার নবীর পিছনে লেলিয়ে দিল, বলল তাকে পাথর মারো, তাকে পাথর মারো। আমার নবী এইভাবে একবার নয় দুইবার নয় বহুবার পাথরের আঘাতে আঘাতে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এইভাবে ইসলাম প্রচার করেছিলেন আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও যাও যাও, দেখো না দেখো না আমার নবীর শরীরে আঘাত করে, আমি আল্লাহর তো সহ্য হয় না, যার কারণে আমি দুনিয়া বানাইলাম, যার কারণে আমি সব কিছু সৃষ্টি করেছি। আমার বন্ধু মুস্তাফার গায়ে আঘাত লাগলে তো আমার সহ্য হয় না, সহ্য হয় না। ও জিব্রাইল যাও যাও যাও, তুমি যাইয়ে তায়েফের জমিনটাকে উল্টায়া দাও, জোরে বন্না নাউজুবিল্লাহ। জিব্রাইল আমিন চলে আসলেন তায়েফের জমিনটা উল্টানোর জন্য। এই অবস্থার ভিতরে আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আপনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তায়েফের লোকেরা আপনার নবীকে আঘাত করেছে, আপনি নবীকে মারধর করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তায়েফের জমিনটাকে উল্টিয়ে দেওয়ার জন্য। আবার মদিনার কামলিওয়ালা দয়াল নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। ও রব্বে জুল জালাল, ও রব্বে জুল জালাল, আপনি এই কাজ করেন না, এই কাজ করেন না। আপনি যদি তায়েফের জমিনটা উল্টায়া দেন, তাহলে আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? আমি কার কাছে তুমি আল্লাহর প্রচার করব? ও রব্বে জুল জালাল, আপনি তায়েফবাসীদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ফরমান, আমি ওই দিন সবচাইতে বেশি পেরেশানির মধ্যে ছিলাম, আমি নবী ওই দিন সবচাইতে বেশি চিন্তিত ছিলাম। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছিলেন, জিব্রাইল যাও যাও যাও, তায়েফের জমিনটা উল্টায়া দাও। পূর্বের যত নবী রাসূল ছিল, ওই নবী রাসূলরা যখন তাদের দ্বীনের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল, তাদের উম্মতরা যখন ওই নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, বেয়াদবি করার পরে অন্যান্য নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য বদদুয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিল, তাদের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছিল নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে। যেমন আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, কওমে নূহ আলাইহিস সালামের জাতি সহ অন্যান্য নবীদেরকে, অন্যান্য নবীদের উম্মতেরা যখন নবীদের সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমটাকে ধ্বংস করে দিয়েছিল। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য বদদুয়া করে না, তাদের জন্য দোয়া করে, ও রব্বে জুল জালাল, তায়েফের লোকেরা আমি নবীকে চিনে নাই, চিনে নাই, ওই জন্য পাথরের আঘাত করছে। আল্লাহ রাব্বুল আলামিন, ও রব্বে জুল জালাল, আপনি তাদেরকে মারেন না, আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, তাহলে আমি কার কাছে ধর্ম প্রচার করব, কার কাছে দিন প্রচার করব? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এত দয়াবান ছিল। ওই জন্য আশিক বলে, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কোন জাগান মদিনাত রাখিয়াই তো চাই। সবাই মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কোন জাগান মদিনাত রাখিয়াই তো চাই। হইত ন পারে তারাও যারা আসিল মদিনায়, মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। কোন জাগান মদিনাত রাখিয়াই তো চাই, কোন জাগান মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠত, আর লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠত। আর রহমতের চাদর যখন মুস্তাফার আতত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
হাসরের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর হাতে লাওয়ানে হাম থাকবে, প্রশংসার পতাকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا وانا قائدهم اذا وفدوا وانا خطيبهم اذا انصتوا وانا مستشفعهم اذا حبسوا وانا مبشرهم اذا ايسوا والكرامه والمفاتيح يومئذ بيدي ولواء الحمد يومئذ بيدي وانا اكرم ولد ادم على ربي يطوف علي الف خادم كانهم لؤلؤ مكنون او لؤلؤ منثور رواه الترمذي او كما قال عليه الصلاه والسلام জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আমাদের সমাজের কিছু টুপিদারিওয়ালা লোকেরা বলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাকি ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ বলেন। আরে কিয়ামতের ময়দানে এই স্লোগান দিয়ে সমস্ত নবী রাসূলরা হাসরের ময়দানে উঠবে, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু, কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম, আল্লাহ রাব্বুল আলামিন যখন পুনরুত্থান করবেন আমি সর্বপ্রথম উঠব, আর আমার পিছনে পিছনে সমস্ত নবী রাসূল এবং উম্মতেরা উঠবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহারিয়াতের রূপ ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? দুনিয়ার মধ্যে তো তোমরা অহংকার করেছো, তোমরা রিয়া তাকাব্বুরি করেছো, তোমরা পয়সার গরমে তোমরা মানুষদেরকে ক্ষমতা দেখিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? সবাই চুপ হয়ে যাবে, খামোশ হয়ে যাবে। এই অবস্থার ভিতরে আল্লাহ নিজেই নিজের পরিচয় দিবেন, লিল ওয়াহিদিল কহার, আজকের রাজত্ব হচ্ছে একমাত্র কহারিয়তের, আজকের রাজত্ব হচ্ছে পরাক্রমশীল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন সকল মানুষগুলো যখন চুপ হয়ে যাবে, আমার নবী ফরমান আনা খতিবুহুম ইযা আনসাতু, কিয়ামতের ময়দানে সবাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাহারিয়ত দেখে সবাই যখন কাঁপতে থাকবে, ভয়ে সবার মধ্যে কম্পন সৃষ্টি হবে, এই অবস্থার ভিতরে সবাই যখন চুপ হয়ে যাবে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দিবেন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমার নবী সর্বপ্রথম সমস্ত উম্মতদের জন্য আল্লাহ যেন সব চাইতে তাড়াতাড়ি যেন বিচার কার্য শুরু করে, ওই জন্য আমার নবী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ওই নবীকে তোমরা মাইনাস করতে চাও, আমার নবীর সুপারিশ ছাড়া, আমার নবীর আলোচনা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না, বিচার কার্য শুরু করবেন না। মানুষ যখন জাহান্নামের দিকে চলে যাবে, আমার নবী বলতেছেন আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, মানুষ যখন বিতাড়িত হয়ে যাবে আমি তাদেরকে সর্বপ্রথম সাফায়াত করব। আনা মুবাশশিরুহুম ইযা আইসু, মানুষ যখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, মানুষ যখন বেকার হয়ে যাবে, ওই দিন আমি সর্বপ্রথম তাদেরকে আশার আলো দেখাবো, তাদেরকে আমি নবী আশার বাণী শোনাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন ওয়ালিওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে প্রশংসার যে পতাকা, ওই পতাকা আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবীর হাতে থাকবে। ওই পতাকার নিচে শুধু উম্মতেরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথম থেকে যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, সব নবী রাসূল এবং উম্মতেরা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর পতাকার নিচে আসবে। ওই জন্য আশিক বলেন লাওয়ারিস নয় গুনাহগারুল হাসরের মাদত, আর লাওয়ারিস নয় গুনাহগারুল হাসরের মাদত, আরে রহমতের চাদর যখন মুস্তাফার আতর। আমরা লাওয়ারিস না, আমরা নবীর সাথে বেয়াদবি করি না, আমরা নবীর শাফায়াতের আমরা আশা করতে পারি, আমরা নবীর লেবায় হামদের নিচে যেয়ে দাঁড়িয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে আমরা আমার নবীর কদমে যে হাজির হব। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য আশিক বলতেছেন আমরা লাওয়ারিস নয়, লাওয়ারিস নয় গুনাহগারুল হাসরের মাদত,
আরে রহমতের চাদর যখন মুস্তাফার আতত, আরে কড়ে দেব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কড়ে দেব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কোন জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, কন্যা কোন জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। রে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কোন জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, কোন জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী এই ধর্মের জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে। আমার নবী যখন ইসলাম প্রচার করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দিল নবুয়ত প্রচার করার জন্য, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, তায়েফের জমিনে আমার নবীকে রক্তাক্ত করে তারা আহত করলো। তারপরও তাদের জন্য আমার নবী বদদুয়া দেন নাই, দোয়া করেছেন। আমার নবী যখন খানায় কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিত, এই অবস্থার ভিতরে মক্কার বড় বড় কাফেররা আমার নবীর মাথার ভিতরে মরা উটের নারী বুড়িগুলো এনে চেপে ধরত। নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, ওই নবীর স্লোগানকে তোমরা পালতু স্লোগান বলো। আমার নবী ইসলাম প্রচার করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন, যুদ্ধ করেছেন। মক্কার জমিনে আমার নবী যখন ইসলাম ধর্ম প্রচার করতে লাগলো, ইসলাম ধর্মে প্রচার করার পূর্বে আরবের লোকের কাছে আমার নবী সবচাইতে বিশ্বাসী লোক ছিল, সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি ছিল আমার নবী। আমার নবীর চরিত্র অত্যন্ত সুন্দর ছিল, যার চরিত্র দেখে আরবের কাফেররাও আমার নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আমার নবী যখন ইসলাম ধর্মে প্রচার করতে লাগলো, মক্কার কাফেররা তারা একটা মিটিং করলো। মিটিং করে তারা বলতে লাগলো, মুহাম্মদ যদি তার ধর্মে এইভাবে প্রচার করতে থাকে, তাহলে আমাদের বাপদাদার ধর্ম একদিন থাকবে না, আমাদের বাপদাদার ধর্ম একদিন বিলুপ্ত হয়ে যাবে। সেই যেইভাবে ইসলামের ভিতরে লোকেদেরকে প্রবেশ করাচ্ছে, এইভাবে আমাদের বাপদাদার ধর্ম একদিন বিলুপ্ত হয়ে যাবে। এই অবস্থার ভিতরে মক্কার কাফেররা একটা মিটিং বসাইলো দারুন নাদওয়া নামক একটা স্থানে। শনিবারের দিন দারুন নাদওয়া নামক একটা স্থানে মক্কার বড় বড় কাফেররা একটা মিটিং বসাইলো, একটা মজলিস সাজাইলো। ওই মজলিসের মধ্যে এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে। কেউ বলে আমার নবীকে ঘরবন্দি করবে, কেউ বলে আমার নবীকে কতল করবে, কেউ বলে আমার নবীকে দেশান্তর করে দেবে। এই অবস্থার ভিতরে তারা যখন কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারতেছে না, ওই মজলিসের মধ্যে নজ শহরের একজন মুরব্বির বেশে শয়তান এসে উপস্থিত হলো। নজ শহরের একজন মুরব্বির বেশে শয়তান ওই মজলিসের মধ্যে উপস্থিত হলো। শয়তান বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ আকারের রূপ ধারণ করে ওই মজলিসের মধ্যে এসে শয়তান বলতেছে, তোমরা পরামর্শের জন্য বসেছ আমি জানি। তোমরা কেউ বলতেছো মুহাম্মদ রে কতল করবা, কেউ বলতেছো মুহাম্মদ রে তোমরা দেশান্তর করবা, কেউ বলতেছো তোমরা মুহাম্মদকে ঘরবন্দি করবা। আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা আমার পরামর্শ শুনবানি। এই অবস্থার ভিতরে শয়তান মুরব্বির বেশে যখন আসছে, মুরব্বিদেরকে সবাই সম্মান করে। মানুষ যখন বিচার আচার করে, বিচার আচারের মধ্যে মুরব্বির কথাকে প্রাধান্য দেয়। শয়তান বলল, তোমরা যদি তাকে দেশান্তর করো, তাহলে ওই দেশে গিয়ে সেই ইসলাম ধর্ম প্রচার করবে, ইসলাম ধর্ম প্রচার করবে। আর যদি তোমরা তাকে ঘরবন্দি করো, কিছুদিন পরে সে আবার ধর্ম প্রচার করতে থাকবে, প্রচার করতে থাকবে। আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা তাকে দেশান্তর করিও না, তোমরা তাকে ঘরবন্দি করিও না, তোমরা তাকে কতল করে ফেলো, তাহলে সেই চিরতরে শেষ হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই অবস্থার ভিতরে শয়তান যখন পরামর্শ দিল, শয়তানের পরামর্শ অনুযায়ী তারা বলল, আসলে ঠিক বলেছ, এই মুরব্বি তো ঠিক বলেছে, দেশান্তর করার দরকার নাই, তাকে ঘরবন্দিও করার দরকার নাই, তাকে আমরা কতল করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ
এই কথাটা আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী গো আপনি মক্কার জমিনে থাকতে পারবেন না, মক্কার জমিনে থাকতে পারবেন না। আপনি নবী তো হিজরত করতে হবে। মক্কার কাফেররা আপনি নবীকে হত্যা করার জন্য পায়তারা চালাচ্ছে। আল্লাহ বলতেছেন ইরিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই মজলিসের কথাগুলো আমার নবীকে জানায়া দেয়, নবী গো নবী গো নবী গো মক্কার কাফেররা আপনি নবীকে মক্কার জমিনে থাকতে দেবে না। তারা কেউ আপনাকে কতল করতে চায়, তারা কেউ আপনাকে ঘরবন্দি করতে চায়, তারা কেউ আপনাকে দেশান্তর করে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহর আদেশে আপনি একদিন হিজরত করতে হবে, আপনি আর মক্কার জমিনে থাকেন না। মক্কার লোকেরা আপনি নবীর উপর অত্যাচার করে নবী গো আপনি একদিন মাতৃভূমি ছেড়ে হিজরত করতে হবে। আমার নবী যখন এই সংবাদ পেল, সংবাদ পাওয়ার পরে আমার নবী সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আমি নবী তো আর বেশি দিন মক্কায় হয়তো থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিবে আমি নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। তুমি আবু বকর আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবীর হিজরতের সাথী হইবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের ডাক দিয়ে কই, নবী গো ওগো মায়ার নবী, আমি তো এটাই চাইছিলাম সব সময় আপনি নবীর সঙ্গী হতে। আবু বকর একটা সেকেন্ডের জন্য আমার নবীর থেকে আড়াল হতেন না, সব সময় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর পাশে পাশে থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার নবী বলল, ও আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা, এই কথা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকাজ নামক একটি বাজারে গেলেন। বাজারে যাইয়া তিনি দুইটা ওট খরিদ করলেন হিজরত করার জন্য। হযরত সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আরবি হিজরি সন গণনা শুরু হয় যেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর সঙ্গে হিজরতে যাওয়ার জন্য প্রস্তুতিমূলক দুইটা ওট খরিদ করেছিল। ওই দিনটাকে আরবি নববর্ষ হিসেবে গণিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন সিদ্দিক আকবর হিজরতের প্রস্তুতিমূলক দুইটা ওট ক্রয় করেছিলেন, হযরত সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওই হিজরতের দিনটাকে স্মরণ করে, হিজরতের প্রস্তুতির দিনটাকে স্মরণ করে তারা ওই দিন থেকে ইসলামের যে হিজরি সন রয়েছে আরবি হিজরি সনের ওই দিন থেকে গণনা শুরু হয়েছে, যেন আবু বকরের হিজরতের প্রস্তুতির কথা কিয়ামত পর্যন্ত যেন মানুষ মনে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থার ভিতরে সিদ্দিক আকবর ওই আশিক আকবর দুইটা ওট খরিদ করলো হিজরত করার জন্য আমার নবীর সঙ্গে। ওই দিক দিয়ে একদিন রাত্রিবেলা মক্কার কাফেররা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর ঘরের চারদিকে ঘিরে ফেলল। খোলা তরবারি নিয়ে আমার নবীর ঘরের চতুর্পাশে তারা দাঁড়িয়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো, ও আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী বন্ধু মুস্তাফা, আপনার হিজরতের সময় হয়ে গিয়েছে নবী, আপনি আর ঘরের মধ্যে থাকেন না, যান আপনি নবী চলে যান, আপনি নবী মদিনার দিকে রওনা দেন। এই অবস্থার ভিতরে আমার নবী সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী তুমি আজকে আমার বিছনার মধ্যে ঘুমাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নিশ্চিত আমি আজকে মৃত্যুবরণ করব, কারণ কাফেররা যখন আমার নবীকে পাবে না তারা নিশ্চিত আমি আলীকে কতল করবে, হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানার পরেও তিনি আমার নবীর আদেশে আমার নবীর বিছনার মধ্যে কম্বল জড়িয়ে ঘুমিয়ে গেলেন। আমার নবী আবার বললেন, আলী রে, মক্কার কাফেররা তো আমাকে আলামিন বলে জানতো। মক্কার লোকেরা আমি নবীর কাছে কিছু আমানত দিয়েছিল, ওই আমানতগুলো তুমি মানুষের কাছে পৌঁছায়া দিবা আর তুমিও 3 দিন পরে মদিনায় যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীও জানে যে আলীকে কতল করতে পারবে না, হত্যা করতে পারবে না। আলীও কি একদিন মদিনায় যাইবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথমে ভাবছিল যে তিনি যদি আমার নবীর বিছনায় শোয় তাহলে কাফেররা আমার নবীকে না পেয়ে আলীকে কতল করবে। কিন্তু আমার নবী যখন বলল, ও আলী, তুমি এই আমানতগুলো লোকেদেরকে বুঝাইয়া দিয়া 3 দিন পরে তুমি মদিনায় যাইবা, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিশ্চিন্তে ঘুমায় রইলেন। কারণ আমার নবী বলেছেন আমি 3 দিন পরে মদিনায় যাইব, আজকের মতো আমি আর শহীদ হচ্ছি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আগামী দিনের খবর জানে কি জানে না? আর জোরে বলেন জানে কি জানে না? কে জানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞানে আমার নবী জানে। ওই জন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী তুমিও 3 দিন পরে মদিনায় যাইবা। আরবের লোকেদের আমানতদারিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী দরজা খুলে দেখেন মক্কার কাফেররা ঘিরে রইল আমার নবীকে কতল করার জন্য। এই অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বন্ধু মুস্তাফা, আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, ওই বালুর মধ্যে আপনি পড়েন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও বন্ধু মুস্তাফা, আপনি আয়াতখানা পড়ে ওই বালুর মধ্যে ফু দেন, ওই বালুর মধ্যে ফু দিয়ে আপনি এই বালুগুলো ছুঁড়ে মারেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছে দেব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন বালু নিলেন, বালু নিয়ে আয়াত পরে যখন ছুঁড়ে মারলেন, ছুঁড়ে মারার পরে মক্কার কাফেররা যারা আমার নবীর হুজরা মুবারকের চতুর্দিকে ছিল তারা চোখ কসলাইতে লাগলো, চোখ কসলাইতে লাগলো। আর তাদের সামনে দিয়ে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী চলে যায়, আমার নবীকে তারা আর দেখতে পায় না। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দৌড়াইয়া সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে দাঁড়ালেন। দেখেন কেমন প্রেম সিদ্দিক আকবরের, এখন বুঝবেন। আমার নবী যখন সিদ্দিক আকবরের দরজায় গেলেন, দরজায় যাওয়ার পরে আমার নবী দরজায় টোক দিয়ে বললেন আবু বকর। আবু বকর বলার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর, ও আবু বকর, তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? রাত্রিবেলা তুমি কি ঘুমাও না? রাত্রিবেলা কি তুমি ঘুমাও না? আমি এত রাত্রে তোমাকে এসে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে উঠে গেলে? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে নবীজি, ও গো মায়ের নবীজি আমার, আপনি নবী যেই দিন বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, আপনি নবী যেই দিন বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, আপনি তো আমাকে তারিখ বলেন নাই, ডেট বলেন নাই, আপনি বলেন নাই রাত্রি যাবেন নাকি দিনের বেলা যাবেন, আপনি নবী তো আমাকে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আপনি এই কথা বলেছিলেন ওই দিন থেকে রাত্রিবেলা সামান্য কিছু খাই আমি আবু বকর দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। কেমন প্রেম সিদ্দিক আকবরের। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর যদি রাত্রিবেলা ঘুমায়া যায়, এই অবস্থার ভিতরে আপনি নবী যদি আমি আবু বকরের দরজায় দাঁড়িয়ে থাকেন, আমি আবু বকরকে ডাক দিতে যদি আপনার দেরি হয়, আমি আবু বকর যদি আপনার ডাকে সাড়া দিতে দেরি হয়, আমার তো জীবন জিন্দেগি সব শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি যেই দিন বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, ওই দিন থেকে রাত্রিবেলা ঘুমাইতাম না, রাত্রিবেলা সামান্য আহার করে আমি আবু বকর দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর কেমন প্রেমিক ছিলেন, আবু বকর কেমন প্রেমিক ছিলেন। একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। সাহাবায়ে কেরাম এক একজন এক একটা পছন্দের আমলের কথা আমার নবীকে বলতে লাগলেন। একজন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শীতকালে যখন বেশি শীত পড়ে ওই শীতের রজনীতে আমি রাত্রিবেলা উজু করে তাহাজ্জুদ পড়তে এটা আমার বড় পছন্দের। আরেকজন বলে নবী গো, আমি গরমকালে গরমের মধ্যে আমি রোজা রাখতে বড় পছন্দ করি। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা বড় পছন্দ করি। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষদেরকে খাওয়ানো বড় পছন্দ করি। এইভাবে লোকেরা যখন
এক একজনের পছন্দের কথা বলতে লাগলো। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমারও তিনটা পছন্দের আমল রয়েছে নবী গো, আমি বলতে চাই। আমার নবী বললে, বলো আবু বকর, তুমি বলো না কেন? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমার তিনটা পছন্দের আমল হচ্ছে, এক নাম্বার আমল হচ্ছে আন-নাজরু ইলাইক, আপনি মদিনার কামলিওয়ালা দয়াল নবীর দিকে সারাদিন তাকিয়ে থাকা, এটা আমার সবচাইতে বড় পছন্দের। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে বলতে লাগলেন, ইনফাকু মালি আলাইক, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ রয়েছে সেটা আপনার কদমে কুরবান দেয়া, এটা আমি আবু বকরের কাছে বড় পছন্দের। তৃতীয় নাম্বার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল জুলুসু বাইনা ইয়াদাইক, আপনি নবীর কদমে বসে থাকা, এটা আমি আবু বকরের সবচাইতে বড় পছন্দের। জোরে বলেন না সুবহানাল্লাহ। আন-নাজরু ইলাইক, নবী গো, আমি আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতে আমার বড় পছন্দ হয়। আমার আল্লাহ এমনভাবে কবুল করেছেন। হিজরতের রাতে আবু বকর আমার নবীর সঙ্গে ছিল, আবু বকরের দোয়া এমনভাবে কবুল করেছেন, আমার আল্লাহ বলতেছেন, আবু বকর, ওই গার সুরের মধ্যে তুমি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে দেখবে, আর কেউ দেখবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলেছেন, ইনফাকু মালি আলাইক, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার যত সম্পদ রয়েছে সেগুলো আপনার কদমে কুরবান করা, এটা আমার বড় পছন্দের। তাবুকের যুদ্ধের জন্য বিভিন্ন সাহাবায়ে কেরামরা বিভিন্ন মালামাল নিয়ে আসলো। হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদকে ভাগ করলেন, 2 ভাগ করে 1 ভাগ ইসলামের জন্য দিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, আজকে আবু বকরকে হয়তো পিছনে ফেলবে। আশিকে আকবরকে আমার নবী যখন জিজ্ঞেস করলো, ও আবু বকর, আবাকাইতু আহলে বাইতিকা, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? আবাকাইতা মিন আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর ডাক দিয়ে বলো, নবী গো, ও গো মায়ার নবী, আমি আল্লাহ এবং তার রাসূলকে ঘরে রেখে এসেছি, বাকি সব জিনিস আপনার কদমে আনে হাজির করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা উমর তিনি লজ্জা পেয়ে গেলেন, তিনি তো তার সম্পদের অর্ধেক নিয়ে এসেছেন, কিন্তু আশিকে আকবর তার সম্পদের সব সম্পদ আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর কদমে নিয়ে আসছেন। সিদ্দিক আকবর দিলেন তো দিলেন, জামার বোতামগুলো খুলেও আমার নবীর কদমে হাজির করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি এমন পোশাক পরলা কেন? খেজুরের কাঁটা দিয়ে আবু বকর জামার বোতাম লাগাইল। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এমন কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, এটাও ইসলামের যুদ্ধের জন্য কোনো সাহাবীর কোনো কাজে লাগতে পারে, ওই জন্য আমি আবু বকর জামার বোতামগুলো খুলে দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন হঠাৎ করে জিবরাইল আমিন আসলো আমার নবীর দরবারে। আসার পরে আমার নবী জিবরাইলের দিকে তাকিয়ে দেখলেন, জিবরাইল যে জামা পরেছে ওই জামার মধ্যে বোতাম নাই, ওই জামার মধ্যেও খেজুর গাছের কাঁটা দিয়ে আটকানো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে কয়ে, জিবরাইল, ও জিবরাইল, তোমার পোশাক এমন পোশাক কেন পরছো? তুমি তো আমার সিদ্দিক আকবরের মতো পোশাক পরছো। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ের নবী, শুধু আমি নই, সিদ্দিক আকবরের আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতই পছন্দ হয়েছে, আসমানের সমস্ত ফেরেশতারা আজকে বোতামবিহীন জামা পরিধান করেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আশিকে আকবর, যিনি আমার নবীর প্রেমে দেওয়ানা ছিলেন, নিজের জীবনের সব কিছু নবীর রাস্তায় বিলিয়ে দিয়েছে, জামার বোতামটা পর্যন্ত খুলে দিয়ে দিয়েছে। আরেকটা কাজ হচ্ছে আল জুলুস বাইনা ইয়াদাইক, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার কদমে পড়ে থাকা আমার সবচাইতে বড় পছন্দের। সিদ্দিক আকবরের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, ইন্তেকালের পূর্বে আশিকে আকবর অত্যন্ত অসুস্থ হয়ে গেল। অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে ছাইত আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আয়েশা রে, ও আয়েশা,
আমার নবী মৃত্যুর শয্যায়, আমার নবী ইন্তেকালের পূর্বে অবস্থান কেমন ছিল, আমার নবীর ইন্তেকালের পূর্বে, ওয়াফাতের পূর্বে আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীর অবস্থা কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও বাবা, আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন, আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীও ইন্তেকালের পূর্বে এমন অবস্থায় ছিল। আশিকে আকবর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার নবী না কোন দিন জানি ওফাত করেছিল? বলে সোমবারে। বলে আজকে কি বার? বলে আজকে তো সোমবার। আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী সোমবার দিন ওফাত করেছিলেন। সিদ্দিক আকবর আমার নবীর প্রতি এত দেওয়ানা ছিল, এতই নকল করত, আমার নবীকে এতই নকল করত। আবার আবু বকর বলতেছেন, আমি সবচাইতে নিকটে আমার নবীর নিকটে ছিলাম, আমার নবীর সকল আমলগুলো আমি নকল করেছি। আমার ইন্তেকালটাও আমি চাই, আমার নবীকে নকল করতে করতে যাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী, তুমি তো আমার নবীকে তোমার হাত দ্বারা গোসল দিয়েছ। আলী রে, আমি চাই তুমি আবু বকরকে তুমি গোসল দিবা, আমি আবু বকরকে তুমি গোসল দিবা। সিদ্দিক আকবরের কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। এই অবস্থার ভিতরে তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকে আরেকটা ওসিয়ত করলেন। ওসিয়তটা হলো, ও দুনিয়ার মানুষ, ও আমার নবীর সাহাবারা, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, আমি আবু বকর যখন ওফাত হব, তোমরা আমি আবু বকরকে দাফন করিও না। দাফন করার পূর্বে আমার লাশটাকে আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীর রওজার সামনে দাঁড় করায়ও। আমার নবীর রওজার সামনে যদি আমার লাশটা তোমরা যখন নিয়ে রাখবা, আমার নবী যদি ইজাজত দেয়, আমি আবু বকর আমার নবীর কদমে শুইতে চাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইন্তেকালের পূর্বে এমন ওসিয়ত করলেন। আর আমার নবী যদি রওজা শরীফ থেকে যদি কোনো আওয়াজ না দেয়, আমার নবী যদি নবীর কদমে আমি আবু বকরকে যদি রাখতে না চায়, তাহলে তোমরা আমার লাশটাকে অন্য কোনোখানে খাদিয়ে পেলো, জান্নাতুল বাকি বা অন্য গোরস্থানে দাপন করে দিও। আমি মনে করি আমার নবী হয়তো আমাকে গ্রহণ করবে না, কারণ আমার এত যোগ্যতা ছিল না। তারপরেও আমার মনে চাই আমি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর কদমে ঘুমাবো। এই অবস্থার ভিতরে সিদ্দিক আকবরের ইন্তেকাল হওয়ার পরে সিদ্দিক আকবরের লাশটা নিয়ে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর রওজার সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম জানতো আমার নবীর কাছে যদি প্রশ্ন করে, আমার নবী জবাব দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আকীদা ছিল আমার নবী জিন্দা নবী। কি নবী? আমার নবী জিন্দা নবী। সাহাবায়ে কেরামদের আকীদা ছিল। নাচেত আবু বকর বলতো না মৃত্যুর পরে আমার নবীর ইজাজত নেওয়ার জন্য আবু বকর বলতো না। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে অনুমতি চাইতো না। তারা জানতো আমার নবীর কাছে প্রশ্ন করলে আমার নবী এখনো রওজা শরীফ থেকে জবাব দেবার ক্ষমতা রাখে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আশিকে আকবরের লাশটা নিয়ে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর রওজার সামনে নিয়ে আসলো। রওজার সামনে নিয়ে আসার পরে এক সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আপনার বাল্যকালের সাথী, আপনি নবীর হিজরতের সাথী, আপনি নবীর সর্বসময়ের সাথী আবু বকর আপনার কদমে ঘুমাইতে চায়, আপনি যদি ইজাজত দেন। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থার ভিতরে রওজা শরীফ থেকে, রওজায় আথার থেকে আওয়াজ চলে আসলো, আদখুলিল হাবিব মাআল হাবিব, বন্ধুকে বন্ধুর সঙ্গে শোয়া দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রওজায় আথার থেকে আওয়াজ চলে আসলো, আরে আমার আবু বকরকে, আমার বন্ধুকে তোমরা কই রাখবা? বন্ধুকে বন্ধুর সঙ্গে দিয়া দাও, বন্ধুকে বন্ধুর সঙ্গে ঘুমাতে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবরকে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ওনার কদমের মধ্যে সিদ্দিক আকবরকে শোয়াইলেন। ওই সিদ্দিক আকবরের দরজায় যখন গেল, লব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ বলে সিদ্দিক আকবর উপস্থিত হলেন। তখন আমার নবী সহ সিদ্দিক আকবর রওনা দিলেন, যাবতীয় জিনিসপত্র নিয়ে আমার নবী রওনা দিলেন গারে সুরের দিকে। আমার নবী আঙ্গুলের মধ্যে আপনাদের মনে আছে নি আমি আমার হিজরতের কথা বলতেছিলাম,
আমার নবী যে হিজরত করেছিলেন সেই কথাটা বলতেছিলাম। আমার নবী আবু বকরের দরজা থেকে আবু বকরকে নিয়ে বের হলো। বাহির হওয়ার পরে আমার নবী হাঁটতে লাগলেন, আবু বকর সহ হাঁটতে লাগলেন। এই অবস্থার ভিতরে সিদ্দিক আকবর একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর এমন করো কেন, এমন করো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ের নবী, কাফেররা যদি আপনি নবীকে ডান দিক থেকে আক্রমণ করে আমি আবু বকরের গায়ে লাগবে, ওই জন্য আমি আপনি নবীকে সেভ করার জন্য একবার ডান দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি কাফেররা বাম দিক থেকে আক্রমণ করে, কেউ যদি আপনাকে পিছন থেকে আক্রমণ করে, আমি তো আবু বকর একদিকে সেভ করতে পারবো, ওই জন্য আমি আবু বকর চতুর্দিক থেকে আমি আমার নবীকে তাওয়াফ করতে লাগলাম। একবার ডান দিকে যাইলাম, একবার বাম দিকে যাইলাম। যেই দিক থেকে আক্রমণ করুক না কেন, আমি আবু বকরের গায়ে লাগুক, আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীর গায়ে যেন কোনো আঘাত না লাগে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে আমার নবী আঙ্গুলের উপর ভর করে করে হাঁটেন, কারণ মক্কার কাফেররা তারা অত্যন্ত জ্ঞানী ছিল, অত্যন্ত বিচক্ষণ ছিল। তারা কোনো মানুষের পায়ের ছাপ দেখলে তারা বলে দিতে পারতো এটা কোন ব্যক্তি ছিল। তারা ওটের যে মল রয়েছে, ওটের যে পায়খানা রয়েছে, ওই পায়খানাগুলো দেখে তারা বলে দিতে পারতো এটা কোন অঞ্চলের ওট। এমন বুদ্ধি ছিল তাদের মাথায়। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী পায়ের ছাপ যেন জমিনের মধ্যে না পড়ে, আমার নবী বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাঁটে হাঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এই অবস্থার ভিতরে যাইতে যাইতে হঠাৎ আমার নবীর পায়ের মধ্যে আঘাত লাগলো। পাথরের সঙ্গে আমার নবীর পায়ের মধ্যে আঘাত লাগার পরে আমার নবী আর হাঁটতে পারতেছে না। সিদ্দিক আকবর আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীকে কাঁধে নিয়ে হাঁটতে লাগলেন। আশিক আকবর ডাক দিয়ে বলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ যখন কোনো বোঝাই বহন করে, মানুষ যখন কাঁধের মধ্যে মাথার মধ্যে যখন কোনো বোঝাই নেয়, তাহলে তার কাছে ওজন অনুভব হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনি মদিনার কামলিওয়ালা দয়ার নবীকে কাঁধের মধ্যে নিলাম, আমি আবু বকরের কাছে কোনো ওজন অনুভব হয় না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, নূরের কি কোনো ওজন হয়নি? সুবহানাল্লাহ বলেন। নূরের কি কোনো ওজন হয়নি? আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী নূরের নবী, ঠিক কিনা বলেন? আমাদের কাঁধে যে দুইজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, আপনারা ছোট থেকে বড় হয়েছেন, কোনোদিন ওই দুই ফেরেশতার ওজন অনুভব করছেননি? ওজন লাগছেনি কোনোদিন? দুইজন ফেরেশতাদের রয়েছে, ওজন অনুভব হয় নাই। ওই জন্য আমার নবী নূরের নূর, যেই নূর দ্বারা তামাম জগৎ সৃষ্টি করেছেন, আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীর কোনো ওজন ছিল না। আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীর দেহর কোনো ছায়া ছিল না। আমার নবী যখন রোদের মধ্যে হাঁটতেন, আলোর মধ্যে যখন আমরা হাঁটি, আমাদের একটা ছায়া পড়ে, ঠিক কিনা বলেন? আমাদের একটা ছায়া পড়ে। আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীর কোনো ছায়া ছিল না, কারণ আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী নূর ছিলেন। লাইটের মধ্যে কোনো আলোর মধ্যে কোনো আলোর ছায়া পড়ে না। এইখানে আরেকটা লাইট জ্বলাইয়া দেন, ওই লাইটের ছায়া এদিকে পড়বে না, আলোর ছায়া আলোর মধ্যে পড়ে না। আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী নূর ছিলেন, তাই চন্দ্র সূর্যের ছায়া জমিনের মধ্যে পড়তো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থার ভিতরে যাইতে যাইতে আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীকে কাঁধে নিয়ে আশিক আকবর গারে সুরের মধ্যে ঢুকলেন। গারে সুরের মধ্যে উঠে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুহা পরিষ্কার করলেন। আমার নবীকে বললেন, নবী গো, আপনি একটু দাঁড়ান, আমি এই গুহাটাকে পরিষ্কার করি। একটা গুহাকে সুন্দরভাবে পরিষ্কার করলেন। ওই গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল। আশিক আকবরের কাপড় চোপড় সবগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলো, ওই গর্তগুলো বন্ধ করতে লাগলো, ছিদ্রগুলো বন্ধ করতে লাগলো। বন্ধ করতে করতে এক পর্যায়ে কাপড় শেষ হয়ে গেল। একটা ছিদ্র এখনো বাকি রয়েছে। এই অবস্থার ভিতরে আবু বকর চিন্তা করলো, আমি ওই ছিদ্রটার মধ্যে আমার পাও দিয়ে রাখবো, যেন কোনো বিষাক্ত জিনিস আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীকে দংশন করতে না পারে। সিদ্দিক আকবর ওই গুহাটা পরিষ্কার করার পরে আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীকে ডাক দিলেন, নবী গো, আপনি আসেন, এবার ভিতরে প্রবেশ করেন। আমার নবী ভিতরের মধ্যে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে দেখেন পশু পাখি, তাদের মধ্যে নবী প্রেম কেমন।
আমার নবী ওই গুহার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই গুহার মুখের মধ্যে মাকড়সা জাল বেঁধে ফেললো। ওই গুহার মধ্যে কবুতর এসে ডিম পাড়তে লাগলো, যেন মক্কার কাফেররা আমার নবীকে দেখতে না পায়। এই অবস্থার ভিতরে মক্কার কাফেররা আসলো। সিদ্দিক আকবর আওয়াজ শুনলেন। আওয়াজ শোনার পরে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ওই দেখেন কাফেররা চলে এসেছে। কাফেররা চলে এসে আমাদেরকে তালাশ করার জন্য। তখন একজন লোক বলল, এই গুহাটার মধ্যে থাকতে পারে। একজন লোক বলল, এই গুহার মধ্যে থাকতে পারে। আরেকজন বলতেছে, না, এই গুহার মধ্যে কেমনে থাকে? এই গুহার মধ্যে যদি থাকতো, এই গুহার মুখের মধ্যে মাকড়সার জাল থাকতো না, এই গুহার মুখের মধ্যে কোনো পাখি ডিম পারতো না। এই গুহার মধ্যে কেমনে থাকে? নারে তাকবীর! সবাই বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একবার ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদেরকে দেখে ফেলবে। তখন আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ও আবু বকর, চিন্তা করো না, পেরেশানি করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, তুমি চিন্তিত হয় না। এই অবস্থার ভিতরে সিদ্দিক আকবর ওই কাপড় দিয়ে সমস্ত গুহার ছিদ্রগুলো বন্ধ করলেন। বন্ধ করার পরে একটা ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রের মধ্যে আবু বকর পা দিয়ে রাখলেন। আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী সিদ্দিক আকবরের উরুর মধ্যে আমার নবী বিশ্রাম নিলেন। আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী সিদ্দিক আকবরের উরুর মধ্যে মাথা দিয়ে আমার নবী তন্দ্রা যাচ্ছিলেন, ঘুমিয়ে গিয়েছিলেন। কারণ সারা রাত পরিশ্রম করেছে। সারা রাত হাঁটতে হাঁটতে আমার নবী অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছে। আমার নবী একটু বিশ্রাম করতে লাগলেন সিদ্দিক আকবরের উরুর মধ্যে। এই অবস্থার ভিতরে আমার নবী যখন ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীর চোখের মধ্যে, মুখের মধ্যে পানি পড়ল। সিদ্দিক আকবর কান্না করতে লাগলো, আওয়াজ করে না। তখন আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি কান্দো কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল? ও আবু বকর, তুমি কান্না করতেছো কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আমি এই গুহার মধ্যে ঢুকে সমস্ত ছিদ্রগুলো কাপড় দিয়ে বন্ধ করেছিলাম। একটা ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রের মধ্যে আমি আবু বকর পাও দিয়ে রেখেছিলাম। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ছিদ্রের মধ্যে মনে হয় সাপ ছিল। ওই সাপটা আমি আবু বকরকে দংশন করেছে। ওই জন্য আমি আবু বকর জোরে জোরে কান্দি না। আমি আবু বকর মনে করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন আপনাকে বলি, আপনাকে যদি আমি এখন জাগাই, আপনি নবীর যদি ঘুমের ডিস্টার্ব হয়, আপনি নবীর যদি তন্দ্রার ডিস্টার্ব হয়, আমি আবু বকরের জীবন জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ওই জন্য আমি আবু বকর কান্না করি না, চিল্লাই না, আওয়াজ দেই না, আপনি নবীকে জাগাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে সাপে দংশন করেছে। আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী বলে, কোন দিক দিয়ে দংশন করেছে দেখি। ওই পাওটা যখন দিল, আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী নূরানি জবানের থুতু যখন লাগিয়ে দিল, ওই আবু বকরের বিষক্রিয়া সব ধ্বংস হয়ে গেল। আবু বকরের সকল যন্ত্রণা খামোশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বিষক্রিয়া সবগুলো ধ্বংস হয়ে গেল আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবীর থুতু মুবারকের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর যিনি আমার নবীর সাথে সর্বদা আমার নবীকে নকল করতে চেয়েছেন, সব সময় আমার নবীর পাশে থাকতে চেয়েছেন, ইন্তেকালের পরেও আবু বকর আমার নবীর কদমে শুয়েছেন। ওই জন্য আমরা যাকে মহব্বত করব, আল্লাহ পাকের প্যারা হাবিব বলেছেন, তুমি যাকে সবচেয়ে বেশি মহব্বত করো, তার সঙ্গে তোমার হাসর হবে, তার সঙ্গে তোমার হাসর নজর হবে। আসুন আমরা আমার নবীর প্রতি মহব্বত বাড়িয়ে দেই, আমরা আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে কিয়ামতের ময়দানে যখন লেওয়ায়ে হামদ আমার নবীর হাতে থাকবে, তখন আমরা ওই লেওয়ায়ে হামদের নিচে জায়গা পাবো। আমরা আমার নবীর দামানে থাকবো, আমরা আমার নবীর চরণে থাকবো, নারে রিসালাতের স্লোগান দেব। ঠিক কিনা বলেন? আমরা নারে রিসালাতের স্লোগান শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত নয়, হাসরের ময়দানেও আমরা নারে রিসালাতের স্লোগান দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী প্রেমিক হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। ওমা আলাইনা।